শীতকাল মানে হচ্ছে পিকনিকের একটা আমেজ। তো আমিও গেছিলাম আমার এলআইসি টিমের সাথে পিকনিক করতে। তো কোথায় গেছিলাম শুনে নাও আমার এই দুই দাদার মুখ থেকে। আপনি হাই বলুন। ও আমাকে? হ্যাঁ। আমি তো ঘুমিয়ে হাই, আমরা এই মুহূর্তে আমাদের একটা এলআইসির পিকনিক আছে, 2025 এলআইসির পিকনিক। আমরা এখন এই মুহূর্তে বাসে চেপেছি, গুসকারা এলআইসির অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের টিমের 150 জন আমরা পিকনিকে যাচ্ছি। অল ইন্ডিয়া হবে দীঘায়, অল ইন্ডিয়া নাম্বার 1। আর রাতে বাসের মধ্যে এরকম নাচ গান হয়েছিল, তো সেটাও তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি। তো পৌঁছে আর ভিডিওটা করতে পারি না, খুব ক্লান্ত ছিলাম। তো যাই হোক, এই যে লজটা আমাদের ভাড়া নিয়েছিল এখানে আমরা ছিলাম। তো আমরা ফ্রেশ হয়ে সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ আমরা এসে মুড়ি খাবার হয়নি। তো যাই হোক, কী করবো বসে থেকে। তো সেই জন্য সমুদ্রের ধার দিয়ে কিন্তু আমরা সবাই মিলে একটু ঘুরতেই বেরিয়েছিলাম। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো খুব সুন্দর লাগছিলো সকালবেলা সমুদ্রের ধারটা। আর এখানে দেখো মানে হিরো তার হিরোইনের ছবি তুলছে, মানে ফটো সেশন চলছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে। তো ঘুরে এসে দেখি সবাই মুড়ি খেতে বসে পড়েছে। আমরা যেহেতু সবার শেষে বেরিয়েছিলাম ঘুরতে, তো সবার শেষেই পৌঁছেছি। তো যাই হোক, মুড়ি আমরাও খেতে বসে পড়েছি। আলুর দম আর মুড়ি ছিল। তো এখানে ভাত রান্না হচ্ছিলো, মানে যে জায়গাটা রান্না হচ্ছে সেখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে পাশে একটা জায়গায় রান্না হচ্ছিলো আমাদের। তো প্রায় সব বানানো বাটা সব হয়ে গেছিলো, আমাদেরকে কিছু করতে হয়নি। তো যাই হোক, এখানে যে হল ঘরের মধ্যে দেখতে পাচ্ছ, হল ঘরের মধ্যে এখানে কিন্তু আমরা সবাই বেশ এক জায়গায় বসেছিলাম, গল্প করছিলাম। তো এরপর কিন্তু দুপুরবেলায় আমরা কিন্তু দেখো আবার খেতেও বসে পড়েছি। আমি এখনও খেতে বসিনি, তো সবার আগে ভিডিওটা করে নিলাম, তারপরে খেতে বসবো। তো যাই হোক, দেখো কতজনে গেছিলাম, আমরা খুব আনন্দও করেছি, খুবই মজা হয়েছে। তো জায়গা ছিল না, তো জায়গা পাচ্ছিলাম, তারপর অবশেষে জায়গা পেয়েছি, বসেও পড়েছি খেতে। তো আমাদের মেনুতে ছিল ভাত, তারপর বাঁধাকপির তরকারি, মটন, তারপর হচ্ছে মিষ্টি, পাঁপড়, চাটনি, খুব সুন্দর হয়েছিল রান্না। তো বিকালে আমরা সবাই আবার টোটো করে বেরিয়েছিলাম ঘুরতে। তো খাওয়া দাওয়া করি আর বেশিক্ষণ আমরা রেস্ট নিতেও পারি নাই। তো যাই হোক, দেখো আমরা টোটো করে কিন্তু বেরিয়েও পড়েছি। আর এখানে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটাই দেখলাম, রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম, ভেতরে তো ঢুকতে পারি নাই। তো সেইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কত সুন্দর লাগছে, এখনই দেখতে তো পুরোপুরি কমপ্লিট হয়েছে, আরও কত সুন্দর লাগবে ঠিক তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এবার মানে সমুদ্রের ধার দিয়ে কিন্তু আবারও এসেছি বেড়াতে। তো যাই হোক, বেশি দূর যাইনি। তো এত সুন্দর লাগছে না, বিকালবেলাতেও খুব সুন্দর লাগছিল, বেশ হালকা হালকা কুয়াশা কুয়াশা, আর সূর্যের অস্তর সঙ্গে সমুদ্রের যে একটা ঢেউ, আর দেখতে যত সুন্দর লাগছিল সমুদ্রে মানে ঢেউয়ের আওয়াজটাও তত সুন্দর লাগছিল। তো এর পাশে যে মার্কেটটা ছিল সেখানে আমি গেছিলাম একটু ঘুরতে। তো এত জিনিসের দাম কিচ্ছু কিনতেই পারছিলাম। তো যাই হোক, একবার ঘুরেও নিলাম। তো এরপর কিন্তু আমরা ওখানে যে এই বিশ্ব বাংলা মানে যে বল লেখা ছিল ওই জায়গাটা আমরা ছবি তোলা হয়নি। তো যাই হোক, আবার আমরা গেলাম ওখানটায় রাতের বেলায়, যে ভিডিও করি নেই, তো সেই জন্যে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করার জন্য আবার গেছিলাম, মানে অনেকটা বাড়ি আসার আগে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো খুবই সুন্দর লাগছিলো, লাইটিংটা এত সুন্দর ছিল, লাইটের জন্য দারুণ লাগছিল দেখতে। তো এখানে আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম, তো ছবি তোলার জন্য বিশেষ গেছিলাম। তো এখানেও আমরা একটা ছবি তুলেছি, ছবিগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এরপর কিন্তু আমরা আবার মানে চলে আসবো যে আমরা যে লজটায় ছিলাম সেখানে। তো আমরা আবার গাড়ি ভাড়া করে চলে এলাম, মানে আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা খেয়ে দিয়ে রাতে আমরা ব্যাক করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফিরে এসে এখানে কাকু সবাইকে নিয়ে গল্প করতে বসলো, প্লাস মিটিংয়ের মতো একটু হয়েছিল ছোট করে। তো এরপর কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে দেখো বাসে উঠেও পড়েছি। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ এর থেকে বেশি টানার মতো আর ক্ষমতা আমার ছিল না, খুবই ক্লান্ত ছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সবার সাথে খুব ভালো থেকো।